যাকাতের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, নামাজের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, ঈমানের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। মওদুদী সাহেব এই জায়গায় ভুল করেছেন। তিনি বলেছেন নামাজ কেন পড়বা, যে নামাজ পড়লে ট্রেনিং হবে, ট্রেনিং নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবা। যাকাত কেন দিবা, যাকাত দিয়ে অর্থনীতি বাইতুল মাল শক্তিশালী হবে, এবার শক্তিশালী বাইতুল মাল নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রাম করবা। রোজা কেন রাখবা, কারণ রোজা রাখলে তোমার না খেয়ে থাকার সংগ্রাম করবার, সাধনা করবার, চেষ্টা করবার, কষ্ট স্বীকার করার মেহনত হবে, প্রশিক্ষণ হবে, কষ্ট করে তুমি এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারবা। উনি উল্টায় দিছেন। কি করে দিছেন? উনি উল্টায় দিছেন কথাটা, যে নামাজ, রোজা, যাকাত এই সমস্ত বিধানগুলি পালন করলে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ভালো করে করা যায়। আর আসল কথা হলো যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো করে করা যায়। কথাটা বুঝেন নাই? উনি বলতেছেন কি, যে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো আদায় করলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। আমরা বলতেছি, ইসলাম বলতেছে না, কথাটা এরকম না, উল্টা হয়ে গেল। কথাটা হলো এই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে নামাজ, রোজা, হজ, যাকাত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওনার ভুল। এই ভুলটা মানুষ ভুল করে, কোন মানুষ অনেকেই ভুল করে। উনি মারাত্মক একটা ভুল এই জায়গায় করেছেন। ওনার ভুলটাকে ভুল বলা, ওনার ভুলটাকে ভুল হিসেবে মেনে নেওয়া, এটাই হলো যুক্তিযুক্ত কথা। মুহতারাম হাজিরিন, আমি আমার কথা আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন, রাজনীতিতে তিনি নবীন ছিলেন, কিন্তু কথাটা বলছেন অনেক অভিজ্ঞতাপূর্ণ কথা। মওদুদী সাহেব উনি রাজনীতিতে অনেক প্রবীণ ছিলেন, শরীয়তের ব্যাখ্যা দিতে গিয়ে এসে উনি ভুল করে ফেলেছেন। এই জন্য আমরা হাফিজ জি হুজুরের কথাটাই বলি। আমরা এ কথা বলি না যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নামাজের প্রয়োজন, এ কথা বলি না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যাকাতের বিধান, আমরা এ কথা বলি না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা রাখার বিধান, বরং আমরা বলি রোজার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। আমরা বলি যাকাতের বিধান পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। নামাজের বিধান শতভাগ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে পরিপূর্ণভাবে মাথা উঁচু করে বাঁচবার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন। ইসলামের অপব্যাখ্যা মুহতারাম হাজিরিন, কাজেই কথাটা বুঝেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা শুধু জামাতে ইসলামের কাজ না। আলেম ওলামারা এই কাজ ঐতিহ্যগতভাবে করে আসছে, এই কাজ আমাদেরকে আরো শক্তিশালী ভাবে করতে হবে। বাংলাদেশের মাটি প্রমাণ হচ্ছে এটা এখন, যে মাটি একটা বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাটি কিন্তু সবসময় চাষাবাদের জন্য উর্বর থাকে না। একটা সময় মাটি চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, তখন সেই মাটিতে চাষাবাদ করতে হয়। তখন যদি আপনি সেই মাটিতে চাষ না করেন, আপনার বৃষ্টির মৌসুম চলে গেল, চাষাবাদের মৌসুম চলে গেল, তারপরে ঘুম ভাঙলো আপনার, তারপরে মাঠে এসে দেখবেন যে সব মাঠের ফসল কেটে মানুষ বাড়ি ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এখন আপনি আসছেন লাঙল নিয়ে, জোয়াল নিয়ে, মাঠ খোঁচাইতে পারবেন, ফসল ফলাইতে পারবেন না। 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে। এই মাটিতে এখন ইসলামের বিপ্লবের চাষাবাদ করতে হবে। এই আওয়াজ এখনই তুলতে হবে, কুফরি সংবিধান মানব না আমরা। এখনই আওয়াজ তুলতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধিমালা শাহজালালের বাংলায় থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন মুসলমানদের এই জমিনে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী কোন আইন দ্বারা আমরা আর শাসিত হতে চাই না। এবার এই ঈমানের দাবি নিয়ে, ঈমানের দাবি আদায় করবার জন্য
যদি ত্যাগ আর কোরবানি লাগে করবেন তো? যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয় ফেলবেন তো? চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটি আল্লাহর সাহায্য চাইবেন তো? আর এরপর যদি প্রয়োজন হয় আবু সাঈদদের মতো ইসলাম বিরোধীদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদাতে রক্ত দেওয়ার জন্য শহীদে ঈদগাহে জমায়েত হতে হয়, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদে ঈদগাহে রক্ত দেওয়ার জন্য কারা যাব শপথ গ্রহণ করো। কথার কথায় না, এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন, এটা অঙ্গীকার, শুধু কথা না অঙ্গীকার। অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? অঙ্গীকার রক্ষা করবো না ভাঙবা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের এই মাতৃভূমি, এই জন্মভূমি, আমাদের এই ভূখণ্ড, শাহজালালের এই ভূখণ্ড, হাজী শরীয়তুল্লাহর এই ভূখণ্ড, হযরত হাফিজ হুজুরের এই ভূখণ্ডকে আল্লাহ তার কোরআনের শাসন অনুযায়ী, তার আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী, নিজামে শরীয়ত অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য আমরা বলি হয়তো খেলাফত, হয়তো খেলাফত। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনার শেষের সমাপ্তি টানবো। এই জায়গাটাতে মাওলানা মওদুদী সাহেবের সাথে আমাদের হক্কানি উলামায়ে কেরামের, আমাদের আকাবির আসরাফ পূর্বসূরীদের একটা কঠিন মতবিরোধ রয়েছে। আমাদের বুজুর্গরা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন নামাজের জন্য। কিসের জন্য? আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা, হক্কানি উলামারা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে যাকাত পরিপূর্ণভাবে আদায় করা যায় না।